রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখুন এখানে ফুলকপি নিয়েছি বড় সাইজের 2 পিস, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলু আমি একটু কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা ভাপিয়ে নিয়েছি। আজকে ফুলকপি আলু দিয়ে সাদা তেল দিয়ে বা রিফাইন অয়েল দিয়ে, তোমরা সাদা তেল বলো বা রিফাইন অয়েল বলো, ওই দিয়ে আজকে হলুদ ছাড়া আজকের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো কেমন হয়, খেতে কেমন লাগে দেখুন। এবার তার জন্যে আমি ফুলকপি কেটে নিয়েছি আর কেটে নিয়েছি দেখুন আলু সিদ্ধ করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন দেখুন এখানে আমি কাজু বাদাম আর কিছুটা চালমগজ নিয়েছি আর 3 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। ওটা একটা মিক্সির জারে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। দেখুন এখানে আমি এইভাবে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে চলবো। অবশ্যই আজকে হলুদ ছাড়া এই রেসিপিটা বানাবো, দেখবেন কেমন হয়, দেখতে যেমন খেতেও তেমন। এইভাবে আমি নিয়েছি, এটাকে আমি একটু পেস্ট করে নিয়ে ফিরে আসবো। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকনা আটকে রেখে দেবো সাইড করে। দেখুন বন্ধুরা, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি অনেকটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে আমি অল্প সামান্য এর মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিটা ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এরকম একটা দেখুন পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। কাজু বাদাম আর চালমগজ আর কাঁচা লঙ্কা দেখুন এইভাবে রেখে দেবো। ফুলকপিটা আমি কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে আমি ফুলকপিটা তুলে নেব। এবারে আমি আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে আমি বানাই এটা। দেখুন একটা শুকনো লঙ্কা দিলাম, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা একটু হওয়ার অপেক্ষা করব। ফোড়নটা আমার হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এবার কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, অল্প সামান্য লবণ দিয়ে দিলাম, দেখুন কীভাবে আমি আজকে এই হলুদ ছাড়া সাদা তেল দিয়ে একটা দুর্দান্ত টেস্টি ফুলকপি আলু একটা দেখুন তরকারি বা রসা বলতে পারো। এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা আদা আমি গ্রেট করে নিয়েছি, আদা দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু নেড়ে দেবো। আমরা হলুদ ছাড়াও দেখুন মশলার কালারটা কেমন দারুণ এসছে। এর মধ্যে বেটে রাখা জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, জিরে, ধনে আর গোলমরিচ বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দেখুন উষ্ণ গরম জল অল্প সামান্য দিয়ে দিলাম। দেখুন দেওয়ার পরে আমি এবার সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পরে ফুলকপি ভাজা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখুন এখানে ফুলকপি ভাজার সময় লবণ দেওয়া ছিল, ওই জন্য আর লবণ দিলাম না। এবারে আমি একটু কষাবো ভালোভাবে। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গিয়েছে, এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি দেখুন 2 বাটি পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম,
দেওয়ার পরে আরও আমি 5 মিনিট একটু রান্না করে নেব। নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই ফুলকপি আলুর একদম নিরামিষ একটা হলুদ ছাড়া একটা রেসিপি, ফুলকপি আলু দিয়ে। দেখুন এদিকে যে আমি বাদাম আর কাজু বাদাম আর চালমগজ আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, সেই এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও অল্প সামান্য জল দেব। দেখুন এতে আরও অল্প সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে একটুখানি 5 মিনিট আমি রান্না করে নিলেই আজকের একটা দুর্দান্ত রেসিপি। দেখুন ফুলকপি আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি হচ্ছে নিরামিষ, সম্পূর্ণ হলুদ ছাড়া, সরিষার তেল ছাড়া, একদম রিফাইন অয়েল দিয়ে, খেতে সুস্বাদু দারুণ হবে। গরম ভাতের সাথে বলো, রুটি পরোটার সাথে বলো, খেতে দারুণ লাগবে। যারা নিরামিষ পছন্দ করো বা নিরামিষ খাও তাদের জন্যে আজকের এই রেসিপিটা। দেখুন এইভাবে একবার হলেও ফুলকপি তরকারি বা রসা বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। একটুখানি আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে একদম ফুলকপি আলু আর একটা নিরামিষ সম্পূর্ণ একটা রেসিপি বানানো একদম রেডি। দেখুন এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন আমার এই রেসিপিটা পুরো হয়ে গিয়েছে। এবারে আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন দিয়ে এবারে আমি নামিয়ে নেব। একদম গরম ভাতে, ধোঁয়া ওঠা ভাতের সাথে খেতে, রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে। দেখুন এরকম সামান্য হালকা গ্রেভি রাখবো, তাতে একদম খাওয়া কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, অবশ্যই অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। মিষ্কার রান্নাঘরে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি আজকের রেসিপি, ফুলকপি আলু সম্পূর্ণ হলুদ ছাড়া এক দুর্দান্ত রেসিপি। সবাই ভালো থাকবে।